বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, মোচার ঘন্ট। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো, মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে সব আমি কেটে নেব, কেটে নিয়ে তোমাদের আগে আমি দেখাচ্ছি। চলো, মোচাগুলো সব আমার কাটা হয়ে গেছে। দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। নুন হলুদ জলে আমি চুবিয়ে রেখেছি। এটাকে এবার আমি একটু সেদ্ধ করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, মোচাটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ঢাকনা দিয়ে জলটা ফেলে দিয়েছি। ঢাকনা দিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1 চামচ সাদা জিরে দিলাম, 1 চামচ ধনে দিলাম, গোটা ধনে, কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি, 2টো কাঠবাদাম দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, 2-3টে লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, একটা বড় এলাচকে 4 টুকরো করে আমি দিয়ে দিলাম, আর কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই দিয়ে আমি মশলাটা করে নেব। আগে 4 টুকরো আদা কুচি দিয়ে দিলাম, 2টো ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। একটু এর মধ্যে জল দেব। এবার মশলাটা আমি খুব ভালো করে পিষে নেব। আমার হয়ে গেছে, দেখো খুব ভালো করে পেশা হয়ে গেছে মশলাটা। এটাকে এবার সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল আমি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে সব ভালো করে ভেজে নেব। এর মধ্যে খুব অল্প সামান্য নুন দেবো, আলুটা তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে। আর দেবো অল্প সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো আগে। ঢাকনাটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি গলে উঠবে। তোমাদের যদি আমার এত দূর অবধি রেসিপি যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা ফলো করে দিও। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, গলেও গেছে আলুটা আমার। এবার আলুটাকে আমি তুলে নেবো আগে। এইভাবে নিরামিষ মোচার ঘন্ট খুব ভালো লাগে খেতে। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না সাথে। এই তেলটার মধ্যে আমি আরও একটু অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, কারণ মোচার ঘন্টে একটু তেল লাগে। এবার আমি ফোড়নে ছোট ছোট 3টে তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম, 1/2 চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি।
আর কিচ্ছু দেব না আমি ফোড়নে। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, লাগলে আমি আবার দেব। আর দেব হাফ চামচ চিনি। নিরামিষ যে কোনো রেসিপিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। এবার মশলাগুলো সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ভেজে নেব ততক্ষণ। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো সব আমি দিয়ে দিলাম। একটু জল দেবো এর মধ্যে। ভালো করে মশলাটার সঙ্গে আলুগুলো আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু লোতে দেবো। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা। এবার মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আগে মোচাটাকে। দেখো খুব ভালো করে আমার আলুর সাথে মশলার সাথে মোচাটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। এবার একটু খুলে দেখব। দেখো আমার মোটামুটি হয়ে গেছে মোচার ঘন্ট। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। নিরামিষ মোচার ঘন্ট একটু ঘি না দিলে ভালো লাগে না। এবার দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে সবের সাথে এগুলো মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা কে কোথা দিয়ে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে, আমার খুব ভালো লাগবে, তোমাদের আমি থ্যাংক ইউ জানাতে পারবো। আর আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।